রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে। ওল্ড ইংলিশ পিরিয়ডটা শুরু হয়েছে 450 থেকে 1066। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি ইংলিশ পিরিয়ডগুলি নিয়ে। এখন আমরা আলোচনা করব ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে। এখানে ওল্ড ইংলিশ পিরিয়ডে যদি আমরা তাকাই, এখানে আমরা প্রথমে দেখতে পাবো ক্যাডমন্ডকে। ক্যাডমন্ডকে ইংরেজি সাহিত্যের আদি কবি বলা হয় এবং তিনি যেহেতু প্রথম কবি, তাকে বলা হবে আর্লিয়েস্ট পয়েট অথবা ফার্স্ট নোন পয়েট ইন ইংলিশ লিটারেচার। তাহলে আমরা দেখব যে যেহেতু ক্যাডমন্ড শুরু করলো, আমরা যদি মনে রাখার জন্য চেষ্টা করি, এখানে মন দিয়ে শুরু, হ্যাঁ, ইংরেজি সাহিত্যটা শুরু হবে মন দিয়ে। তাহলে এই ক্যাডমন্ড শুরু করবে, যেহেতু শুরু সেহেতু আমরা বলবো আর্লিয়েস্ট পয়েন্ট। শুরুর ইংরেজিতে আমরা জানি ফার্স্ট, সুতরাং আমরা বলবো ফার্স্ট নোন পয়েট ইন ইংলিশ লিটারেচার। যেহেতু তার মাধ্যমে শুরু, আমরা তাকে বলবো ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সংস, এবং তার একটি সাহিত্যকর্ম হচ্ছে প্যারাফ্রেজ। বাংলা সাহিত্যে যেমন এই ক্যাডমন্ড যেমন ইংরেজি সাহিত্যের আদিকবি, বাংলা সাহিত্যের আদিকবি হচ্ছে লুই পাম। এখন প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যে সবথেকে বেশি পদ রচনা করেছে কি? আমরা জানি কানহু পা। আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি। বাংলা সাহিত্যে বলা হয় যে এই আদি কবিদের ভিতরে, হ্যাঁ, সবচেয়ে বাঙালি কবিকে ভূষকুপা। এই প্রশ্নটা বিসিএসে অনেকবার এসছে, এই কারণে আমি একটু বলে রাখলাম। এখন আমরা নেক্সট যেটা বলবো যে ক্যানে ওলফ। এই ক্যানে ওলফ উনি একটি রচনা করেছেন, সেটা জুলিয়ানা একটা কবিতা। এই কবিতাটা উনি রচনা করেছেন। ওনার সম্পর্কে আমাদের আর কোনো ইনফরমেশন দরকার নেই। আমরা ওই ইনফরমেশনটাই জানবো যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয় সেটা আমাদের জানার দরকার নেই। এরপরে আমরা দেখব সেন্ট ভেনারেবল বেব। তো তার উপাধি হচ্ছে ডক্টর অফ দ্য চার্চ। যেহেতু সেন্ট, তার নামের সাথে সেন্ট রয়েছে, আমরা চার্চটাকে মনে রাখবো। চার্চটা সেন্টে থাকে, বা সেন্ট চার্চে থাকে সেন্ট, ওই হিসেবে আমরা একটু মনে রাখবো, ডক্টর অফ দ্য চার্চ। এবং তাকে বলা হয় ফাদার অফ লার্নিং, ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয় তাকে। যেমন আমরা বাংলা সাহিত্যে যদি দেখি, প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। তার গ্রন্থটা ছিল কি? বঙ্গভাষা ও সাহিত্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিসিএসে অনেকবার এই কোশ্চেনটা আসছে যে বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করে। বিসিএস রিটেনেও এরকম একটা কোশ্চেন এসছে। 40তম না 41তম 40 অথবা 41তম বিসিএসে রিটেনে এটি কোশ্চেন আসছে এরকম, যে বঙ্গভাষা ও সাহিত্য বা বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক একটি গ্রন্থ সমালোচনা করুক। তাহলে আমরা দেখতে পেলাম যে সেন্ট ভেনারেবল বেব, তার উপাধিটা হচ্ছে ডক্টর অফ দ্য চার্চ এবং ফাদার অফ লার্নিং তাকে বলা হয়, এবং তাকে বলা হয় ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা এখন জানব এই ওল্ড ইংলিশ পিরিয়ডের সবথেকে গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিকের নাম, সেটা হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট। তার উপাধিটা হচ্ছে ল অফ গভর্নিং তো থাকবেই। তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা। কোন সময়টুকু? 871 থেকে 899 সাল পর্যন্ত, এই সময়টাতে তিনি ইংল্যান্ডের রাজা ছিলেন। তো আমরা ওইভাবে মনে রাখবো যে যেহেতু তিনি রাজা ছিলেন, সুতরাং তার হচ্ছে উপাধি হচ্ছে ল অফ গভর্নিং। তার সময়ে একটি গ্রন্থ সংকলিত হয়েছিল, অ্যাংলো স্যাক্সন ক্রনিকল যেটাকে বলা হয়। এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলকে বলা হয় ফার্স্ট মনুমেন্ট অফ ইংলিশ প্রস, এবং তাকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রস। এখন কথা হলো, বাংলা সাহিত্যের প্রথম গদ্য কোনটি? এরকম একটা কোশ্চেন আসে। যেমন ইংরেজি সাহিত্যের আমরা দেখতেছি যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলটা হচ্ছে ফার্স্ট মনুমেন্ট ইংলিশ প্রস, মানে ইংরেজি সাহিত্যে আদি গদ্য হচ্ছে এটা।
তাহলে বাংলা সাহিত্যের প্রথম গদ্য কোনটি? ম্যানুয়াল দয়াশঙ্কর শাহ রচিত কৃপার শাস্ত্রের অর্থভেদ। এবং বাংলা গদ্যের জনক হচ্ছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা আমরা জেনে রাখলাম, এই কোশ্চেনও বিসিএসে আসছে, বহুবার আসছে। এখন এই আলফ্রেড দ্য গ্রেট, ওনার সময়ে এডুকেশনাল ইনস্টিটিউশনের স্প্রিডটা হয়েছিল বেশি। আশা রাখি ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে আমাদের যে ভয়, সে ভয়টা কেটে যাবে যদি আপনারা ভিডিওটা বারবার দেখেন। তাহলে হয়তো বই নিয়ে এত বেশি টেনশন বা পড়ার প্রয়োজন নেই। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে।